পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো খোদা, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে বলে সুবহানাল্লাহ। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে, ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে, ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা ইকো কমিয়ে দিন, ইকো কমান একটু ব্যাস দিবেন। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন এক ওয়াদিতি ওয়াহদাহু লা শারীক। অতঃপর সে আল্লাহ পাকের শত কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে সুস্থ সবল রেখে উক্ত অনুষ্ঠানকে উদযাপিত করার, আয়োজিত করার এবং উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। পূর্ণ আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী তথা সমগ্র সৃষ্টি জগতের নবীর উপর শত কোটি দুরূদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সবাই মিলে এক বাক্যে এক সুরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। গতকাল থেকে আজ পর্যন্ত আপনারা জাকজমটের সহিত বিভিন্ন উলামায়ে কেরামগণ, ইউটিউব ফেমাস ইন্টারন্যাশনাল জগৎ বিখ্যাত বক্তাগণদেরকে আপনারা ইনভাইট করে, দাওয়াত করে আপনাদের গ্রামে উপস্থিত করিয়ে তিনাদের জবান থেকে বিভিন্ন রকমের কোরআন ও হাদিসের বক্তব্য আপনারা শুনেছেন। জনাব মাওলানা কারি আজমির হোসেন সাহেব, তিনি গত রাত্রিতে আপনাদের গ্রামের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন। আজকে বক্তব্য রাখলেন হযরত মাওলানা কারি কোকিল কণ্ঠী সুরের রাজা শামসাদ আলম সাহেব কিবলা। তিনারও বক্তব্য আপনারা শুনেছেন। তারপরে পরে মাওলানা কবিরুল ইসলাম সাহেব কিবলা, তিনারও বক্তব্য শ্রবণ করেছেন। এবং আমার পূর্বে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া বাংলাদেশ এবং ভারত বিখ্যাত হযরত মাওলানা কারি তাজিমুল ইসলাম সাহেব কিবলা, আপনাদের এলাকারই ছেলে, তিনারও মুখে বক্তব্য শুনলেন। আমি অধম গুনাহগার পাপিষ্ঠ পাপাচার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ কিছু বক্তব্য রাখার জন্য। আজকের স্টেজের সভাপতি মাননীয় সম্মানীয় হযরত মাওলানা কারি জসিমউদ্দিন সাহেব কিবলা, ইমাম সাহেবের নাম এটাই তো? জসিমউদ্দিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী অত্যন্ত ভালো, অত্যন্ত সৎ ব্যবহার, আখলাক, চরিত্র এবং দায়িত্ববান একজন ব্যক্তি, খুব দায়িত্ববান ব্যক্তি। বক্তাদেরকে প্রায় ফোন করেছেন, সময় মতো তিনাদেরকে আজকে স্টেজের মধ্যে উপস্থিত করিয়েছেন। তিনারও অবদান, তিনারও মেহেরবান আপনাদের প্রতি অনেক আছে। ইউটিউবাররা এসেছে, ইনাদেরও পরিশ্রম আছে, ইনাদেরও কষ্ট হয়েছে, রাত জাগরণ করে আপনাদের সম্মুখে এসেছেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। যাই হোক মুআজ্জাজ সামাইনি কেরাম, রাত্রি 12টা বেজে গেছে নাকি? রাত্রিটি 12টার পর বক্তারও অবস্থা ঢিল হয়ে যায় বক্তব্য রাখতে, শ্রোতাদেরও মনটা একটু নষ্ট হয়ে যায়। 9টার পর বক্তব্য শুনতেও চাঙ্গা লাগে, বক্তাও চাঙ্গার ভাবে বক্তব্য রাখে। কিন্তু রাত 12টার পরও
সুন্নি মুসলমান ইশকে রাসূলের উপর যদি বক্তব্য শুনে, তাহলে মুআজ্জাজ সামানি کرام কোনো অলসতা, কোনো বিরাদার কষ্ট, ব্যথা বেদনা ঠান্ডা লাগবে না, ইশকে রাসূলের গরমে বক্তব্য শুনবো। সুবহানাল্লাহ বিসমিল্লাহ। তাই মুআজ্জাজ সামানি کرام আর বেশি এদিক ওদিক কথাবার্তা না বলে, মা বোনরা আস্তে আস্তে নিম্নস্বরে, আব্বাজান ভাইজান আপনারা একটু জোরে আর একবার দরুদ পাঠ করেন, তারপর ইনশাআল্লাহ বক্তব্য হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এটা আছে 10 20 50 এবার আপনারা এসে জমা করতে পারেন। কি বললেন? কোন মা বোনদের কাছে যদি আছে তো জমা করতে পারেন। আমি যে টাকাটা নিলাম, আমার ইউটিউবার ভাইদের জন্য খুব মায়া হচ্ছে, খুব ভালোবাসি তেনাদেরকে। তেল খরচা করে আপনাদের গ্রামের জালসাকে এত রাত্রি পরিশ্রম করে জেগে যাচ্ছে, ওদেরকে তো তেল খরচা দেওয়া দরকার, এ দরকার কি না? তাই আপনারাই দিবেন, যেহেতু আপনাদের জালসা কানেক্ট করতেছে, তাই আমি দুই ভাইকে তেল খরচা দেব, আমার পকেট থেকে লাগাবো। আপনারা একটু কিছু দিলেন, আমিও কিছু দেব, নাকি? প্রত্যেকটা জালসাতে এরকম করে যাবে, আপনারা কিছু তেল খরচা দিবেন, তাহলে ওনারা আপনাদের জালসাটা সুন্দরভাবে ছাড়েন। বলুন ইনশাআল্লাহ। 200 টাকা আপনাদের এখান থেকে নিলাম, আপনারা রাগ করলেন, দুঃখ করলেন, বরং এবার আপনারা দিতে পারেন। मोहब्बत बोलो सुभान अल्लाह। ऐ नसीमे सहर मेरे सरकार से, ऐ नसीमे सहर मेरे सरकार से, सबके बारे में इतना बता दीजिए, सबके बारे में इतना बता दीजिए। ऐ सरकार से सबके बारे में इतना बता दीजिए, सबके बारे में इतना बता दीजिए। या तो सबको मदीना बुला लीजिए, माशाल्लाह। या तो सबको मदीना बुला लीजिए, या तो सबको मदीना बुला लीजिए, या तो इनको मदीना बुला लीजिए। आमीन बोलें। জালসাতে কয়েকজনের পরিশ্রম থাকে, তার মধ্যে ইমাম সাহেবরা আছে। আপনাদের ইমাম সাহেবের বহু পরিশ্রম, বহু দায়িত্ব। আমি বললাম না প্রথমে, বক্তাদেরকে কখন কোনটা ফোন করতে হয়, কিভাবে আনতে হয়, সব দায়িত্ব নেই। ওনারও অবদান আছে জালসা করার, আছে কিনা? গ্রামবাসীর সহযোগিতা আছে, কমিটিদেরও সহযোগিতা আছে, ইমামেরও সহযোগিতা আছে, আছে কিনা? ইমাম সাহেব দেখতে সুন্দর, দেখতে ফর্সা, নুরানি হাক্কানি চেহারা। ইমাম সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, করুন আমিন। আর যখনই মুড়ে বা বাজারে দেখা হবে, ওনাকে টাকা খরচা করতে দেবেন না, নিজের পকেট থেকে টাকা খরচা করে ওনাকে চা খাওয়াবেন। বলেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবকে মুড়ে বাজারে এখানে ওখানে দেখা হলে আপনারা নিজের পকেট থেকে 10 টাকা বার করে হুজুরকে চা খুঁয়ে দিবেন। পারবেন না? পারবেন কি পারবেন না? আরে ভাই, ইমাম সাহেবের কাছে টাকা নেই এটা ভাববেন না যে চা খাওয়ার টাকা নেই, না 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 না। ইমাম আপনাদের গ্রামের, উনি রাস্তায় হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখা মাত্র, হুজুর আপনি এসেছেন, আসুন এক কাপ চা খান, একটা বিস্কুট খান, 10 টাকা খরচা হলো। আপনার এই ভাষাটা শুনে উনি পুরো রাত আপনার কথা ভাবতে থাকবে আর দোয়া অন্তর থেকে বের হতে থাকবে। কোন মাদ্রাসার ছেলেকে, বাচ্চা ছেলেদেরকে আপনারা গালি দেন, আঘাত দেন, যন্ত্রণা দেন, ব্যথা দেন, 20 টাকা দিয়ে দিবেন, ওই মাদ্রাসার ছেলেটা বেশি বেশি করে মাদ্রাসাতে পড়ার আবেগ তার অন্তরে সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আমরা মাদ্রাসার ছেলেদেরকে গালি দিই, তাচ্ছিল্য করি, ঘৃণা করি। না 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 না, ওরা ইসলামের সৈনিক হবে, ইসলামের আজকে সৈনিক হবে, সেনা হবে। তাদেরকে মাঝে মধ্যে 10 টাকা 20 টাকা হাতে দিবেন, ইমাম মাওলানাদেরকে মাঝে মধ্যে কিছু খাওয়াবেন, এতে উনাদের ভিতরে ইসলামকে প্রচার প্রসার করার আবেগ তৈরি হবে আর আপনাদের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। ऐ नसीमे सहर मेरे सरकार से, सबके बारे में इतना बता दीजिए। ऐ नसीमे सहर मेरे सरकार से, सबके बारे में इतना बता दीजिए। या तो सबको मदीना बुला लीजिए, या तो सबको मदीना बुला लीजिए, या तो दिल को मदीना बना दीजिए, या तो दिल को मदीना बना दीजिए, या तो दिल को मदीना बना दीजिए। আজকে
আপনি দেখতে পাচ্ছেন, কালকে যে দেখতে পাবেন এটা কি কোনো কনফার্ম আছে না? আপনারা অন্ধ হয়ে যেতে পারেন, দৃষ্টি শক্তিও হারিয়ে যেতে পারে। তাই আমরা চাই দৃষ্টি শক্তি এখন আছে, এই টাইমে আল্লাহ মদিনাতে নবীর রওজা দেখার সুযোগ করে দাও নাকি? এই জন্য বলতেছে ইয়া তো দিল কো মদিনা বনা দীজিয়ে, কাম তো खूब करती है मेरी नजर, फिर भी बेचैन रहता हूँ ये सोच कर, बुझ न जाए कहीं आँख की रोशनी, बुझ न जाए कहीं आँख की रोशनी, या नबी सबज़ गुंबद, या नबी सबज़ गुंबद दिखा दीजिए। माइक वाला क्या আছে আজকে? আচ্ছা, মাইক वाला কে আছে গো? আপনি এখানে আছেন। মাইক কে চালাচ্ছে? অপারেটর একবার আসুন। ভাবেন না যে মারবো, এটা ভাবেন না। ও ঘুমাচ্ছে ও। এ ভাই ওকে ডাকছি তোমাকে, তুমি এসো এখানে। ও তো মালিক ঘুমাতেই পারে, ঠিক করা করে তো ইনি করছে নাকি? মাশাআল্লাহ, সেটিং খুব সুন্দর, আপনাদের প্রোগ্রাম খুব চালিয়েছে, তার জন্য আপনাদের সকলের তরফ থেকে 50 টাকা ওনাকে পুরস্কার দিলাম। দিব? এ ভাই বাস মুসাফা করেন। 50 টাকা চা খাওয়া ভাই, বিড়ি সিগারেট খান। আচ্ছা, আপনাদেরকে রাগ হচ্ছে? সবাইকে এরকম করে 10-20 টাকা টাকা দিবে, 10 টাকা 20 টাকা 50 টাকা টাকা কিছুই নয়, কিন্তু ওকে ভালো লাগবে যে আমাকে এতগুলো মাঝের মধ্যে সম্মান করা হবে নাকি? মাশাআল্লাহ। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে। আচ্ছা, আরেকবার হাত উঠে বলুন সুবহানাল্লাহ। ইয়া তো সবকো মদিনা বুলা लीजिए, मदीना जाना चाहते कि नहीं? जाना चाहते कि नहीं मदीना? या तो सबको मदीना बुला लीजिए, थानवी थानवी को कब्र में जब लिटाया गया, सारे कीड़े मकोड़ों ने मिलकर कहा। माने की बोलो तो জানে না, কিন্তু জজবাতে সুবহানাল্লাহ বলেছে বাবু। থানভী মানে হচ্ছে নবীর শত্রু একজন আশরাফ আলী থানভী, নাম শুনেছেন? আশরাফ আলী থানভী নবীর এক শত্রুকে কবরের মধ্যে রাখা হয়েছে। কোথায়? কবরের মধ্যে। তো নবীর শত্রুরা কবরে কি মনে হচ্ছে যে সুখে থাকবে? মনে হচ্ছে থাকবে না? কবরের মধ্যে ওকে রাখা হয়েছে। ওকে বলতেছে থানভী কো জব কবর মে লেটায়া গয়া, সারে कीड़े मकोड़े, कीड़े सांप बिच्छू এসে কি বলতেছে দেখুন। कीड़े मकोड़े सांप बिच्छू और कब्र आसार पर की बोलतेছে? बोलतेছে मोहब्बत बोल सुभान अल्लाह। थानवी को कब्र में जब लिटाया गया, सारे कीड़े मकोड़ों ने मिलकर कहा, ये भी गुस्ताख है अपने सरकार का, ये भी गद्दार है अपने सरकार का, इसको ज्यादा से ज्यादा, इसको ज्यादा से ज्यादा सजा दीजिए, इसको ज्यादा से ज्यादा सजा दीजिए, इसको ज्यादा से ज्यादा सजा दीजिए। नूर नबी जी अमीरा তোমায় ভুলতে পারি না, নূর নবী জি আমিরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধি মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধি মা হালিমা, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিস্তারা আসে সেই ঘরে, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিস্তারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফা তেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফা তেরি বুলবুল, তোমার দুআ কবুল করতে খোদা দেরি করে না। মহব্বতে বলেন। ও এ দেখেন, এই দুটা কিন্তু
কেউকে দেয় না, আমাকে দিয়েছে। বুঝেছেন হযরত? মনে রাখবেন এটা কিন্তু আমাকে দিয়েছে। তা আমি নিব কি? লাস্টে দিব কাউকে না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, হাসিত ফেসে হাসিরাতে বেলালের মধুর আযান, যে আযানে এমন প্রেম মুগ্ধ রহমান, বেলালের আযান শুনিলে, বেলালেরই আযান শুনিলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলে। যাই হোক মুআজ্জাজ, এখানে বক্তব্য গজল ইতি ও সমাপ্তি ঘোষণা করলাম। বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি তো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ, সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি